আমাদের তো দলের ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য দ্রুত অস্থায়ী আবাসন নিশ্চিত করার দাবিতে প্লেকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এবং পরবর্তীতে ক্যাম্পাস প্রাঙ্গণ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসব হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্র দলের নেতাকর্মীরা ছাত্র শিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে। ঘটনার নেপথ্যে বিশ্ববিদ্যালয়ের ২০ কোটি টাকার দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ ও আবাসিক প্রকল্পের টেন্ডার ভাগাভাগি এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা রয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত জুলাই প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদ। এ সময় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যোগসু নেতা ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, আধুনিক মেডিকেল কলেজ সেন্টার ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে প্লেকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রদল তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা জানান, কেরানীগঞ্জে জবির নিজস্ব জমিতে ১৭০০ জন শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসন তৈরিতে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিলেও প্রশাসন সেখান থেকে মাত্র ৪০০ জনের জন্য ১০তলা ভবন নির্মাণের প্রকল্প করেন। এর প্রতিবাদে এবং দ্বিতীয় ক্যাম্পাসে দ্বিতীয় ধাপে ১০.৫ কোটি টাকার কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে শিবির, ছাত্রশক্তি ও ছাত্রফ্রন্ট একসাথে প্রতিবাদ জানায়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রদল এবং প্রশাসনের একটি অংশ দরপত্রের মাধ্যমে ঠিকাদার দিয়ে কাজ করাতে চান, যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ফায়দা লুটতে পারে। অবস্থান কর্মসূচিতে জাকসু ভিপি রিয়াজুল ইসলাম সহ আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবির, ছাত্রশক্তি ও ছাত্রফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। অভিযোগ উঠেছে, আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও সেখানে ঢুকে হামলা চালায় বহিরাগত ও ছাত্রদলের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ ডেস্ক।